সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না, মাইনাও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনি? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজিকে গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি। তো নবীজির সালাম দিল করে উনি কইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো লগের যারা আছে তারা কি চিন্তা না? আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোন ওই দিদা আপনি সালাম যখন সারাই সালামের জবাব দিয়ে বইয়া রইছে, কারবার কি না এরকম। নবীজি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ এদিকে দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল আর দুটার ভিতরে সামনা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই সাতনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উঠে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম। সুবহানাল্লাহ কয় না? তারা কোন নবী কার লগে কথা কয়? আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। উম্মা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দা কয়, এই উটের মালিককে দৌড়াই আসো। একবার দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। আর কি করো? এই উট দিয়া ফাঁক না, খেজুর বাইত নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, ও নবী গো, ও নবী, উটের যত্ন করব কেমনে? এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। এক বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয়, উটের কাজ কমাই দিও, আর যতটুকু পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট
এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। ওটা আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমার বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবীর আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? আসেনিও? আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি গিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাঁটে, মানুষ জিগায় কিতা কয় এই কদ্দুর আগে ফোন আইছে, আমরা বর তার আকামা আটকাইছে, বর তার আকামা আটকাইলেছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে, এবার আর হুশ নাই, মার গুণ নাই। আমার নবী আমরা লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে, কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করেন, ওই তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা বলে না, কয়টা, ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মানি না, পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না? 6টা। এক নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়া, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জানতে রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারাননি আমরা তো কত জানে পারি, তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লইতাম পারি, তারপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদওয়ান, এবার আইকো হিসাব ঘুরাঘুরি করেন নাই দিঘা শোল ফুটে যাইতেছে না, তারপর আপনার রাখ দিয়া নিব, গিয়া সেটা এখন গেটের মধ্যে ফুল গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জা সাজ্জা বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দীক্ষা সেরে আসসালামু আলাইকুম, আপনাকে বলুন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়ে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কইতেন। আপনি আস্তে করে জান্নাতে গিয়ে ঢুকবেন, ঢুকে সেটাই করবেন বিছানা রাখবেন, বিছানা রাখবেন,
গিয়া দেখবেন এক সাইড দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা, এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ঢকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি শুরুতে, ঘুমাইতে ঘুরে তালাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুটতেন যাবেন পুরাটা শরীর আপনার বিছনার তলে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আপনার মনটাই কইল হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছি, শৈলের পানিটি সবজি বাড়িয়ে গেছে, এক গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছি। কি আর পানি? আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিচ্ছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই গাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন। এত মজা, এত ঠান্ডা, আপনার মনটাই কইল যোগ দাবারে টান দিয়া লইয়া লাই। এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া দেবো গা, ফ্যাটে ফ্যাটে ডাক দিয়া কবে আর খাইয়েন না। আপনি কেমন মজা দি লাগতে আছে, ফ্যাটে কবে আর এক গ্লাস খাইলে আমি বলে ফুটে দিকে। আপনি জন্য খানা শুরু করছেন, কি শুরু করছেন? এটি ফ্যাট আসিল কো গেছে গো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করলেন মজা লাগাই দিয়া রাখছে, ফেডি না করে আল্লাহ কোনো টেনশন করে ইচ্ছা মজার জায়গা মজা থাকবো। ফেডের একটা লাইন করতে আসি, হাদিস শরীফ আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইতাম, কথাটা কি কইলে কইলাইতাম নি রে, কইলাই আর আইনা নাই। জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আত্মা ওই পুরান কথা মনে হলো, আরে মামলার কারণে ব্রাহ্মণ বেড়ে গেছিলাম রে কোর্টের সামনে, কি গাছ পাতলা ফস দিয়া কষ্টি বাইয়া বাইয়া পড়তে আছে, মন্ডাই কইছিল কাছে দুইটা কামড় দিয়া লাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, 350, আটাইয়া দিন খুঁড়ে দিতে আছে 150, খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেনতে জন্য একটা আওয়াজ হয়ে ভাষার মোয়াইলেছে, তোমরা কিতা করে হলো বইয়া বইয়া আর আনবানি আমারে যাও আমরা যারা আছি কিন্তু করে যাই মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে আদর্শ ভাই এটা করো না, এটা করো না, এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইনে ছেলে ডাইনিতে উঠতালিত, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে। ঠেহারা লাগছে কি? আপনি কি ইচ্ছা করলে আগে বাজছে কীর্তন করবেন, কত তো আরেকটা মনে পড়ছে এটা কইলিতা। তুমি যে তাহারা হুড়া করতে আসো, বাস্তব ঘটনা হলো না। আমি ডাইনে চাইছি, এতে বামিতে আস্তে আস্তে আগ্রহিত আগ্রহিত বেড়াতে আমি দেখছি, দেখি চাই না আগ্রহিল সীমাটার গেলে ডাক গেলা তেজন বেড়াটার কাছে কারণ এটা কইসে করেছে যে ফাল থেকে বাইরে পড়ছে, হেতারা প্যান্ডেল করণের লেগে আশা আশা বাস এনে দিয়ে রাখছে, যেই বাসটি লাগানো লাগাইছে বাহি আশা আশা বাসটি বেড়ার হেগুন দিয়ে হারাই দিছে, যে আটকা দৌড় দিছে গ্যাসের নতুন মুরগিটা সেরেস করে না। এখানে আইসা আরো ঘটনা আছে না, সেরেস করে নুন দিয়ে না নাই উষ্টাকে গেছে নৌক নাই, নোক নোক বুড়াঙ্গুলের লোক উঠে গেছে, রক্ত ছুটছে, তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে তাড়াতাড়ি নদীনগরে যদি হলে না রাস্তামালা, তাড়াতাড়ি নৌকে দিয়ে গেছে, গিয়ে সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে, ডাক্তার সাহেব তার ভাল ফইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে হয়ে তুলিয়া এটারে ব্যান্ডেজ ব্যান্ডেজ করিয়া তে ব্যান্ডেজ ট্যান্ডেজ শেষ হয়েছে পরে এখন ডাক্তার সাহেব বাজ্যে গিয়ে আও না বাজ্যে এটা নামানের লগে লগে তারপর রক্ত ছুটে দেবো না, তো কয় কিতা করতাম 5 ঘন্টা উঠতে, কয় ঘন্টা রে এই ঠেঙালকি দিয়া 5 ঘন্টা হত্যা রয়েছে। আমরা মাহফিল শেষ হয়েছে, সকলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে।